তওবা ইস্তেগফারের অনেক দোয়া আছে, যেমন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আর অনেক দোয়া আছে। তবে বুখারী শরীফের 6306 নম্বর হাদিসে একটা ইস্তেগফার আছে, সেই ইস্তেগফারটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার, শ্রেষ্ঠতম ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নামে দিয়েছে সাইয়্যিদুল ইস্তেগফার, মানে শ্রেষ্ঠতম ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফারে আন তাকুলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে দিয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার, বুখারী শরীফের 6306 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়া মান ক্বালাহা মিনান নাহারে মুকিনান বিহা, কোন একজন মুমিন মুসলমান যদি ঈমানের সহিত যদি দিবাভাগে দিবসে মানে দিনের বেলা যদি একবার পড়ে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি একবার পড়ে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাতে, এই দিবসের মধ্যে সূর্য ডুবার আগে আগে যদি সে মারা যায় সে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওমান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা, আর কোন একজন মুমিন মুসলমান যদি ঈমানের সহিত যদি রাতের বেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফারটা একবার পড়ে, ফামাতা ক্বাবলা আন ইউসবি ফাহুয়া মিন আহলিল জান্নাতে, তাহলে এই রাত্রের মধ্যে যদি সে মারা যায়, সকাল হওয়ার আগে আগে সূর্য উঠার আগে আগে সে যদি মারা যায় রাতের বেলায়, তাহলে সে জান্নাতি, সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থটাও কিন্তু খুব চমৎকার। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মালিক, আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো আমার রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, তুমি আমার সব। খলাকতানি, আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার দাস। ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু, আল্লাহ আমার সাধ্যমতো আমার ওয়াদার উপরে আমি আছি। ওয়াদাটা কি? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সেই আলমে আরোহার মধ্যে রূহের জগতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলাকে যখন জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? দুনিয়াতে যাওয়ার পরে কি আমার হুকুম তোমাদের মানা উচিত নয়? ক্বালু বালা, তখন সেদিন সমস্ত রূহগুলো সেই আলমে আরোহার মধ্যে আমরা জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমার রব, তুমি আমাদের রব, দুনিয়ার মধ্যে যখন যাব তোমার হুকুমে আমাদের মানতে হবে। অতএব ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু, আল্লাহ যে ওয়াদা আলমে আরোহের মধ্যে দিয়ে এসেছিলাম সেই ওয়াদার উপরে আমার সাধ্যমতো আমি আছি। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ আমার উপরে আমাকে তুমি যতগুলো নিয়ামত দান করেছো এই নিয়ামতগুলো আমি স্বীকার করে নিলাম। ওয়া আবু বিযামবি, আল্লাহ আমি যতগুলো গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, সেই গুনাহগুলোকে আমি স্বীকার করে নিলাম, আমি মানতেছি আমি গুনাহ করেছি। ওয়া আবু বিযামবি ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আল্লাহ তুমি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। ফাগফিরলি, 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 আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।